একটা ছোট্ট গ্রাম ছিল নদীর ধারে, নাম তার চন্দ্রপুর। সেখানে থাকতো এক দরিদ্র কিন্তু বুদ্ধিমান ছেলে, নাম টুটুল। বয়স তার মাত্র 10, কিন্তু মাথায় তার হাজারটা আইডিয়া ঘুরে বেড়ায়। টুটুলের বাবার নাম হরু মিয়া, পেশায় জেলে। মা সুলতানা বেগম, সংসার সামলাতে ব্যস্ত দিনরাত। প্রতিদিন সকালে হরু মিয়া নদীতে মাছ ধরতে যান, আর টুটুল স্কুলে যায়। কিন্তু একদিন স্কুল ছুটির পর টুটুল ঠিক করল, আজ আমিও বাবার মতো মাছ ধরব। সে একটা পুরনো ফিশিং রড নিয়ে নদীর ধারে চলে গেল। বাতাসে ঘাস দুলছে, দূরে পাখির ডাক, আর পানির ওপরে রোদ ঝিলমিল করছে। টুটুল রড ফেলে বসে রইল। 1 ঘন্টা কেটে গেল, কোনো মাছ নেই। হঠাৎ করে রডটা কাঁপতে লাগল। টুটুল চমকে উঠল, ওফো, ধরেছি, বড় মাছ। সে টান দিতে দিতে রড টানল, কিন্তু জালে যা উঠল তা দেখে সে অবাক হয়ে গেল। ওটা একটা সোনালি রঙের মাছ, যার চোখে অদ্ভুত ঝিলিক। হঠাৎ সেই মাছ কথা বলল, আমায় ছেড়ে দাও ছোট্ট বন্ধু, আমি জাদুর মাছ। টুটুল হতবাক, তুমি কথা বললে? মাছটি বলল, হ্যাঁ, যদি আমায় নদীতে ছেড়ে দাও, আমি তোমাকে 3টি ইচ্ছা পূরণ করার সুযোগ দেব। প্রথম ইচ্ছে। টুটুল একটু ভেবে বলল, আমার বাড়িতে যেন আর কখনো ক্ষুধা না থাকে। মাছটি হাসল, ঠিক আছে, বলে পানির মধ্যে মিলিয়ে গেল। টুটুল দৌড়ে বাড়ি ফিরল, আর দেখল তাদের ছোট করে ঘরে এখন বড় বড় হাঁড়ি পাতিল ভর্তি খাবার। মাছ, ভাত, মিষ্টি, ফল, সব কিছু। মা অবাক হয়ে বললেন, হে আল্লাহ, এসব কোথা থেকে এলো? টুটুল শুধু হাসল। দ্বিতীয় ইচ্ছে। পরের দিন টুটুল স্কুলে গেল, কিন্তু বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করছে, কারণ তার জামাটা ছেঁড়া, আর জুতো নেই। বাড়ি ফিরে টুটুল আবার নদীর ধারে গেল, ডাকল সেই মাছকে, ও সোনালি মাছ, আমার দ্বিতীয় ইচ্ছে হলো, যেন আমাদের একটা সুন্দর ঘর হয়, আর আমি ভালো জামা প্যান্ট পাই। মাছটি আবার হাসল, বলল, ঠিক আছে বন্ধু। পরের মুহূর্তে সে বাড়ি ফিরল আর চোখ ছানাবড়া। পুরনো করে ঘর বদলে গেছে এক চকচকে ছোট্ট বাড়িতে। বাবা মা নতুন জামা পরে দাঁড়িয়ে আছে দরজায়, আনন্দে চোখে জল। গ্রামের লোভী মুরব্বি। গ্রামে এক লোভী লোক ছিল, মজনু চাচা। সে সব সময় অন্যের সুখে জ্বলে। টুটুলের এই হঠাৎ পরিবর্তন দেখে সে সন্দেহ করল। সে একদিন রাতে টুটুলকে অনুসরণ করল। দেখল টুটুল নদীর ধারে এসে কিছু বলছে, আর পানি থেকে সোনালি আলো উঠছে। মজনু চাচা পরের দিন নিজেই মাছ ধরতে গেল। সারাদিন চেষ্টা করল, অবশেষে সে সেই সোনালি মাছটা ধরতে পারল। মাছটি বলল, আমায় ছেড়ে দাও, আমি তোমার 3টি ইচ্ছে পূরণ করব। মজনু চাচা চিৎকার করে বলল, আমাকে গ্রামের সবচেয়ে ধনী মানুষ বানাও। মাছ বলল, ঠিক আছে। তারপর সঙ্গে সঙ্গে নদী ফেটে পানি উথলে উঠল, চারদিক অন্ধকার হয়ে গেল। মজনু চাচা চোখ খুলে দেখে সে একটা সোনার খাঁচার ভিতরে বন্দী। তার চারপাশে ধন সম্পদ আছে, কিন্তু বের হওয়ার রাস্তা নেই। মাছ বলল, লোভ করলে শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায় না। এ কথা বলেই মাছ অদৃশ্য হয়ে গেল। তৃতীয় ইচ্ছে। এদিকে টুটুল জানতে পারল, মজনু চাচা হারিয়ে গেছে। গ্রামের লোকজন আতঙ্কে। টুটুল নদীর ধারে গিয়ে বলল, ও সোনালি মাছ, আমি তৃতীয় ইচ্ছা চাই, মজনু চাচাকে মুক্ত করো, আর আমাদের গ্রামটা যেন সুখে শান্তিতে থাকে। মাছটি উঠে এসে বলল, তুমি খুবই দয়ালু টুটুল, তোমার নিঃস্বার্থ ভালোবাসাই আমার সত্যিকারের পুরস্কার। এক ঝলক আলোয় পুরো নদী ঝলমল করে উঠল। গ্রামে ফিরে টুটুল দেখে সব কিছু আগের মতো, কিন্তু এখন সবাই খুশি, কেউ ক্ষুধার্ত নয়, কেউ ঝগড়া করছে না। সন্ধ্যার হালকা বাতাসে নদী ঝিলমিল করছে। টুটুল চুপচাপ বসে বলল, সোনালি মাছ, তুমি কোথায়? দূরে পানি থেকে একটুখানি সোনালি আলো ভেসে উঠল, যেন বলছে, আমি সবসময় আছি, যতদিন তুমি ভালো থাকবে। টুটুল হাসল, চোখ বন্ধ করে নদীর হাওয়া অনুভব করল। তারপর আস্তে করে বলল, সবচেয়ে বড় জাদু হলো ভালোবাসা আর দয়ায়।